আজকের মতো গ্যাংটক থেকে আমরা চলে যাচ্ছি। আর আমরা এখন দার্জিলিংয়ের পথে রওনা দিচ্ছি। তো দার্জিলিংয়ে গিয়ে আমি তোমাদের সব কিছু বলবো। আজকে হচ্ছে তৃতীয় দিন। চলো আজকে দার্জিলিংয়ে যাই, ওখানে গিয়ে সব কিছু তোমাদের দেখাবো, ঘোরাবো। চলো বন্ধুরা, চলো আজকে একটু যাওয়ার পথে একটু গ্যাংটক সুপার মার্কেট সব ঘুরে ঘুরে দেখি। এগুলো হচ্ছে গ্যাংটকের সব লজ, আর এটা হচ্ছে গ্যাংটকের সিনেমা হল, এটা হচ্ছে গ্যাংটকের সুপার মার্কেট। দেখো সবজি। বন্ধুরা, এইগুলো যে কি আমি বুঝতেই পারছি না, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এইগুলো কি জিনিস। আগে সত্যি বলছি এগুলো কোনোদিন দেখিনি। কি বলো তো বন্ধুরা? বন্ধুরা, এই বাচ্চাটা দেখো কত কিউট। আর এইগুলো বিক্রি করছে হচ্ছে পাহাড়ি আলু। তোমাকে নাম হ্যাঁ শাদি। বন্ধুরা, এখানকার কিন্তু অধিকাংশ মেয়েরাই কিন্তু রোজগারের কাজ করে। দেখো, যেদিকে দেখবে বেশিরভাগ সব মেয়েরাই কাজ করে। বন্ধুরা, গ্যাংটক শহরটা কিন্তু সমতল নয়, পাহাড়ি এলাকা। বেশিরভাগ সবজি কিন্তু আমাদের সাউথ বেঙ্গল থেকেই আসে। চলো বন্ধুরা, লাস্ট যাওয়ার আগে আমি তোমাদের দেখাতে পারলাম না কাঞ্চনজঙ্ঘা, খুব কুয়াশার জন্য। তো নেক্সট যদি কোনোদিন আবার গ্যাংটক আসা হয়, তখন তোমাদের অবশ্যই আমি চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্য। তো আজকের মতো আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে কথা হবে। চলো বন্ধুরা। বন্ধুরা, এই যে আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িটা করে এখন আমরা দার্জিলিংয়ে যাচ্ছি। সুমো গোল্ড, সিকিমের গাড়ি। এই গাড়িটা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। এটা হচ্ছে আমাদের ড্রাইভার, এটা আমাদের ফ্যামিলি লোড হচ্ছে। চলো। অবশেষে বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিল। এই যে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক টাউনের উপর দিয়ে। আবার নেক্সট অন্য দিন আবার গ্যাংটকে এসে দেখা হবে। আজকে চলো তাড়াতাড়ি আমরা
যাই, এমনি অনেক বেলা হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। বন্ধুরা, আবার আমরা চলে আসলাম সেই পাহাড়ি রাস্তায়। এখন আমরা এই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে দার্জিলিং, আর নিচ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। তো আজকের আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। আর একটা কথা বন্ধুরা, এখানকার ড্রাইভাররা কিন্তু খুবই মারাত্মক লেভেলের ড্রাইভার। মানে এরা শুধু সোজা রাস্তাতেই যে গাড়ি চালায় এরকম না, এরা পাহাড়ি রাস্তায় এমনভাবে গাড়ি চালায় মনে সে কি বলবো, সে মারাত্মক লেভেলের ড্রাইভার। এরা সত্যি মারাত্মক লেভেলের ড্রাইভার এরা। বন্ধুরা, তোমরা একবার অনুভব করো জায়গাটা কত সুন্দর। দেখো ওই যে নিচে তিস্তা নদী, মানুষেরা সব হেঁটে যাচ্ছে, গাড়িগুলো দেখো কি সুন্দর লাইনের পর লাইন দিয়ে যাচ্ছে। আর দেখো কি সুন্দর ভিউটা, একদম নিচে ঘর বাড়িগুলো। বন্ধুরা, মুগ্ধ করার জিনিস একদম, রিয়েলি খুব সুন্দর। আর এখানের গাড়ি আমি দেখেছি বন্ধুরা, বেশি কিন্তু হর্ন দেয় না, একদম নিস্তব্ধ, আস্তে আস্তে লাইন বাই লাইন এরা গাড়ি চালিয়ে যায়। খুবই সুন্দর জিনিস। অবশেষে বন্ধুরা আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল বর্ডারের মধ্যে ঢুকে পড়লাম। এই যে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করছি। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ব্রিজ, তিস্তা ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি বন্ধুরা। তো চলো আগে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এখনও কিন্তু খুবই ঠান্ডা, রিয়েলি এখনও কিন্তু খুবই ঠান্ডা, মারাত্মক লেভেলেই ঠান্ডা। তো দেখো বন্ধুরা, বন্ধুরা কেমন একবার বলো, মনে হচ্ছে না আমাদের গাড়ি নদীর মধ্যে ঢুকে পড়ছে? এখানে ড্রাইভাররা ওরকমই এমনভাবে গাড়ি চালাবে, একদম সরু সরু রাস্তা দিয়ে, তোমরা বুঝতেই পারবে না। একদম কাছের থেকে তোমাদের তিস্তা নদী দেখাচ্ছি বন্ধুরা। দেখো তিস্তা নদীর উপরে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। দেখো বন্ধুরা, আর রাস্তাটার অবস্থা দেখো বন্ধুরা। এইখান থেকে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আরও আছে তোমাদের আমি দেখাবো, যেতে থাকো। আর আমাদের ড্রাইভার বাবু বলেছে দেখাবে, তো চলো। দেখো বন্ধুরা রাস্তাটা দেখে কি মনে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। রিয়েলি বন্ধুরা, এখানে রাস্তাগুলো খুবই খারাপ। মানে এখানে প্রায় সময় তো পাহাড়ি এলাকা, তো প্রায় সময় ধস নামে। তা এখানে মানে খুব ঘন ঘন রাস্তাগুলো রিপেয়ারিং করতে হয়। তা দেখো তোমরা বন্ধুরা, খুবই বিপজ্জনক রাস্তা। দেখো ব্রিজের উপর দিয়ে কত গাড়ি যাচ্ছে বন্ধুরা। আমরা চলো যাই উপরে। এটা আশা করছি মনে হয় বন্ধুরা এটা নেপালের রাস্তা।
বন্ধুরা দেখো, এরকম জায়গার মধ্যেও মানুষে কিন্তু বাস করে। একদম নদী পাশে, আর পাশে একদম মানে একটা সরু রাস্তা, এই পাহাড়ি রাস্তা, এইখানে মানুষে ঘর বানিয়ে বাস করছে। কি একটা ইন্টারেস্টিং জিনিস, তাই না বন্ধু? আমাদের ড্রাইভার বাবু বলেছে যে এখন গাড়ি ভালো করে শক্ত করে সিট বেল্ট পরে নাও আর শক্ত করে ধরো। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা, তোমরা যদি এখানে না আসো কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা কী লেভেলের রাস্তা। ভিডিওতে অতটা বুঝতে পারছে না, হয়তো ভাবছো সমান রাস্তা, কিন্তু আমি বলছি বন্ধুরা এই রাস্তাটা খুবই খারাপ রাস্তা। ম্যাক্সিমাম মানে 10 মানে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 10 মিটার 15 মিটার 20 মিটার উঁচু ঢাল রাস্তা হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের ড্রাইভারের একবার দেখো, এখানে ওরা মাখনের মতো গাড়ি চালায়, মাখনের মতো। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করে দাও বন্ধুরা, আর একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে, আর পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যেন সবার আগে ভিডিওটা তোমার কাছে আগে যায়।
বন্ধুরা আমরা দার্জিলিংয়ে ঢুকেই কিন্তু প্রথমে টয় ট্রেন দেখে ফেললাম। তো চলো আমরা আমাদের রুমের দিকে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো বন্ধুরা, এই যে বন্ধুরা আমাদের রুমের ব্যালকনি। এটা আমরা দার্জিলিংয়ে আছি এখন। দার্জিলিংয়ে আমরা রুমের ব্যালকনির পাশে দেখো ভিউটা, ব্যালকনি থেকে ভিউটা কত সুন্দর লাগছে বন্ধুরা, কুয়াশা আর কুয়াশা। কিন্তু বন্ধুরা গ্যাংটক থেকে এখানে কিন্তু আরও খুবই বেশি ঠান্ডা, মানে সত্যি খুবই বেশি ঠান্ডা আর কুয়াশা আর কুয়াশা। বন্ধুরা দেখো আমরা আছি হোটেল কুঞ্জতে। এটা ফুল বাঙালি হোটেল, একদম পুরো প্যাকেজ সিস্টেম আর খুবই অল্প পয়সার মধ্যে হোটেল, খুবই ভালো হোটেল। এটা হচ্ছে হোটেল কুঞ্জ। বন্ধুরা আমাদের কুঞ্জ থেকে এখন এত ঠান্ডা বেরোতে পারছি না। প্রায় গ্যাংটকের মতো, গ্যাংটকে সেরকম ঠান্ডা অতটাও পাইনি, পেয়েছি, কিন্তু ওর থেকে দার্জিলিংয়ে ঠান্ডাটা অনেক বেশি, প্রায় 4-5 ডিগ্রি সেলসিয়াস তো হবেই। আমি কথা বলছি হয়তো তোমরা বুঝতে পারছো তখন মনে হচ্ছে। তোমাদের দার্জিলিংয়ের ভিডিও, কোথায় কোথায় কালকে ঘুরতে যাব, সব এই 3 দিনের ভিডিওর মধ্যে থাকবে, তোমরা দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি ঠান্ডা ঠিক করে কথা বলতে পারছি না, তো বেঁধে বেঁধে যাচ্ছে। দেখো জায়গাটা, কাঞ্চনজঙ্ঘা তোমাদের ক্লিয়ার দেখাতে পারতাম, শুধুমাত্র কুয়াশার জন্য কিছু দেখাতে পারিনি। আর যদি সকালে যদি হোটেলের ভিউ থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারি অবশ্যই দেখাবো। তো কালকে দার্জিলিংয়ে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় কী ঘুরছি সব তোমাদের দেখাবো। তো আজকের মতো এখানে স্টপ করলাম। বন্ধুরা এটা হচ্ছে রাতের ভিউ, আর এটা রাত্রি দেখো কত সুন্দর লাগছে। দার্জিলিংয়ে একবার বন্ধুরা তোমরা দেখো, আমরা কিন্তু একদম পুরো পাহাড়ি এলাকায় রয়েছি। এটা কিন্তু আমরা পাহাড়ের উপরে, এই হোটেলটা গ্যাংটকের মতনই, এটাও একটা পাহাড়ের উপর হোটেল। তো বন্ধুরা একবার ভিউটা দেখো রাতে, এটা কিন্তু রাত, এখন রাত হচ্ছে তোমার 7টা-8টা বাজছে। তো বন্ধুরা একবার ভিউটা দেখো, আর আমি তোমাদের দার্জিলিংয়ের সব জায়গায় ঘোরাবো। তো চলো বন্ধুরা। 6-7 ডিগ্রি, 4-5 ডিগ্রি রাতে, এরকমই ঠান্ডা। দেখো টাউনটা কত সুন্দর লাগছে।